আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে এসেছি নানু বাড়িতে এবং এটাই হচ্ছে আমের সিজন আমাদের এখানে নানু বাড়িতে আমের সিজনে আসবো এবং আম পেড়ে খাবো না, তা তো কখনো হয় না। তাই আজকে এই ঠাডা পড়া রোদের মধ্যে চলে এলাম আম পাড়তে। চলেন আপনাদেরকে দেখাই আজকে কোথায় কত কতগুলো আমরা আম পেড়ে খাচ্ছি। তো এবার দেখতে দেখতে আপনারা দেখতে পাচ্ছেন আমার চাচ্চু কাছে উঠে গেছে। আমি এর মূলত এখানে বেড়াতে এসেছি আম্মুদের সাথে এবং চাচ্চু যাওয়া আছে আমাদের সাথে। চাচ্চুকে একটা আম পেড়ে দেখাতে বললাম। তো দেখেন সামনে একটা আমের, আমরা এখানে ঝোপা বলি আমাদের এখানে আঞ্চলিক ভাষায়। আমের ঝোপাটা আপনাদেরকে দেখাবো। এই দেখেন এখানে একটা আমের ঝোপা অলরেডি চাচ্চু পেড়ে নিয়েছে এবং আমাদেরকে দেখাচ্ছে। চলুন আমরা নিচে নামানোর পরে আপনাদেরকে দেখতে পাচ্ছেন আমটা ব্যাগের মাধ্যমে পাড়ার চেষ্টা করছে। এখানে আমাদের বোন পিচ্চিটা চলে এসেছিলো বলে, সরি। এরপরে এখন দেখেন আম পাড়ার ব্যবস্থা চলছে, ওইটা নিচে এখন নামাবে। দাঁড়ান আপনাদেরকে নিচে নামিয়ে দেখাচ্ছি। এই তো মধ্যে আমাদের হাতের নাগালে চলে এসেছে এই আমটা। আপনাদেরকে ঝোপাটা পেরে দেখাচ্ছি, হাতে দেখুন। এটার ছবি অবশ্য আমি দিয়ে দিয়েছি, দেখুন। আমের ঝোপাটা আসলেও অনেক বড় ছিল এবং আমিও এখানে অনেক আম কুড়াচ্ছিলাম, অনেক আম পড়ে গেছিলো। তারপরে দেখেন এখানে একটা অবিশ্বাসকর ঘটনা, যদিও এটা বানানো আমাদের হাতেই। আপনাদেরকে একটা লেবু গাছ দেখাচ্ছি। লেবু গাছের ভিতরে দেখুন একটা আম। চলেন হাত দিয়ে বের করে দেখা যায়। এই দেখেন আমি এটা অলরেডি হাতে নিয়ে গিয়েছি। একটা ছোট আমের থোকা ছিল, এটা আমের থোকাও বলা যায় না। এরপরে আরও নাম নেওয়ার ব্যবস্থা করা হচ্ছিল। তারপরে এই দেখেন দুষ্টামি এদিকে শুরু হয়ে গেছে, আমার কাছে চলে এসে আর আসলো না। তারপরে এদিকে আরও আম পাড়ার ব্যবস্থা চলছে। চলেন আস্তে আস্তে আমগুলো কুড়িয়ে ফেলি। এখানে আমি আম কুড়াচ্ছিলাম এবং আমার বোন সে ব্যাগটা ধরে রেখেছিল। আস্তে আস্তে আমরা সবই আম কুড়িয়ে ফেলবো, আপনাদেরকে দেখাই কতগুলো আম এখানে পড়েছে এবং এরপরেও আমরা আরও আম পারবো। এই গাছের এই পর্যন্তই আমরা আপাতত স্কিপ করব। এরপরে বাড়ির ভিতরে একটি আম গাছে আমরা যাব, সেখানে অনেক পাকা পাকা আম গাছেই ঝুলেছিল, সেগুলো আপনাকে দেখাবো। চলেন। তো এখানে আমরা বাসার ভিতরে চলে এসেছি এবং মইটা ছাদের সাথে বা টিনের সাথে লাগানোর পরে এখন উঠা হবে ছাদে। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান। আপনারা এখানে মোটামুটি দেখতে পাচ্ছেন গাছে কতগুলো আম এখানে ঝুলে আছে। তারপরে উপরে দেখেন একটা আম পেকেছিল। তারপরে এখন আস্তে আস্তে আমগুলো পাড়া হবে। চলেন দেখি কতগুলো আম পাড়া হয়। তো এখানে পরীক্ষামূলকভাবে একটা আম পাড়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, দাঁড়ান হাতে নিয়ে দেখাচ্ছি। এই দেখেন আমগুলোর অবস্থা আসলে খুব খারাপ ছিল উপরে থাকতেই। পরে আপনাদেরকে এগুলো কেটে দেখাবো কেমন হয়। এই দেখেন পড়ে গিয়েছি অনেক, দুইটা আপাতত আমরা পেয়েছি। এগুলা একত্রিত করার পরে আপনাদেরকে সব একসাথে দেখাবো। তো এখানে একটা আম পড়েছিল, এটা আমার খুবই পছন্দ হয়। এটা আমি আপনাদেরকে পরে ধুয়ে খেয়ে দেখাবো। চলেন এটা আগে রেখে আসি। মধ্যেই এই গাছ থেকে যতগুলো পাকা আম পাড়া হয়েছিল সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ব্যাগে পাড়া হয়েছে। তারপরে নিচে যেগুলো পড়েছিল এগুলো সব এক জায়গায় করে, আমারটা মনে হয় আমি হাতেই রেখে দিব এটা পরে। তারপরে আপনাদেরকে বাসায় গিয়ে ধুয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। চলেন। সো এখন আম পাড়া শেষ, চলুন আমরা এখন বাসায় যাব। এটা হচ্ছে আমার নানু বাড়ির বাসা। মিম আমার সাথে দৌড়াচ্ছিল এখানে। আমাদের বাসায় এখানে নানু বাসার এখানে আপনাদেরকে দেখিয়ে নেই, খুবই সুন্দর একটা পরিবেশ। তো এখানে আমি নিয়ে নিয়েছি, দেখুন আপনারা কতগুলো আম পেরেছি। আমটা এখন আমি ধুয়ে নিয়েছিলাম যদিও, তো খেয়ে দেখলাম আসলেও আমটা অনেক মিষ্টি ছিল। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।